আর আমি কি এই ফোল্ডার স্ট্রাকচার রেডি দিছিলাম? সবার একই অবস্থা? ফোল্ডার স্ট্রাকচার কি এরকম ছিল? হ্যাঁ, আমি কি এই ফোল্ডার স্ট্রাকচার রেডি দিছিলাম? এরকম ছিল না না না, এরকম ছিল না তো। তাহলে এরকম হলো কে? না, এটা ছিল না তো, সব গোলা তো গেছে। আমার স্ট্রাকচার কি আর তোমাদের স্ট্রাকচার কি? আমি তো এইটা ছিল মনে হয়। এটাও না। তাও এই স্ট্রাকচার তো এটাই ছিল। এই 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 এটা হইছে একবারে জগা খিচুড়ি। এই যে এইটা ছিল। ফোল্ডারটা আমি ঠিক কোনটা কি? একজনের পর ভরসা তো দেখো, বুঝতে কি সমস্যা হয়েছে কারো? হয়তো কারো কোনো কাজই হয় নাই, এটা তো হয় নাই। তাহলে কি আজকে আবার প্রথমে তো করবো? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে স্যার না? প্রথম থেকেই করেন স্যার। ভালো হয়। আমি তো বুঝতে সবাই বুঝতে মানে বেশি সময় না নিয়ে একবারে যদি করে দেন, একবার করে দেখায় দিলেই হবে নি। ঠিক আছে, কারোরই কাজ হয় নাই। আমার ফার্স্ট কাজ হচ্ছে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করা। গাছে ডাবল। ইচ্ছা মতো করলে তো হবে না, আচ্ছা, আমার ওইটা বলবেন। নাম অনুযায়ী করতে হবে। যেমন এটা এই কি তোর? প্রজেক্টের নাম হচ্ছে উই লার্নার। সুন্দর একটা নাম, আমাদের সাথে যায়। কারণ প্রজেক্টের নাম দেবো তো উই লার্নার, আমার যা ইচ্ছা তাই আমার নামে দিলে তো হবে না, প্রজেক্টের নাম উই লার্নার। আচ্ছা, প্রজেক্টের নাম উই লার্নার। তার মধ্যে আমার একটা ফোল্ডার থাকবে হচ্ছে অ্যাসেটস, এর মধ্যে এইচটিএমএল, সরি, সিএসএস, ইমেজ, জেএস। জেএসটা এখনো ধরি নাই। ইমেজ আর জেএস এই ফোল্ডারে থাকবে, আমি এখানেই রেখে দিচ্ছি। কেন, ইমেজ ফোল্ডার তো অ্যাসেটের মধ্যে যাওয়ার কথা। আর এখানে সরাসরি থাকবে হচ্ছে একটা ফাইল, হলো ইন্ডেক্স ডট এইচটিএমএল। আমি যে এখানে একটা ফোল্ডার নেই সিএসএস, আর একটা ফোল্ডার নেই হচ্ছে ইমেজ। আমরা এখনো জেএস শিখি নাই। তারপরে এটা প্রজেক্টে ওপেন করি। এগুলো অবস্থা জানা। ঠিক আছে, হিট হয়ে গেছে। আমি কাজ শিখাচ্ছি, তুমি বসে দেখতে পারো না। ছেড়ে দে। 5 মিনিট। তারপরে এখানে একটা ফাইল বানাই, নাম দেই হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তাহলে ফোল্ডার স্ট্রাকচার এখন ক্লিয়ার। প্রথমে আমার একটা মেইন ফোল্ডার মানে ফাইল থাকবে ইন্ডেক্স, যেটা হোম পেজ বা ল্যান্ডিং পেজ হয় ওয়েবসাইটের। পাশে একটা ফোল্ডার থাকবে অ্যাসেট, অ্যাসেটের মধ্যে আমার যা যা অ্যাসেটস থাকে, যেমন সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ইমেজ, ফন্ট, যা যা লাগে সব। তো আমি বেসিক স্ট্রাকচার করে দেই, টাইটেল চেঞ্জ করি উই লার্নার। এই তো। তারপরে অ্যাসেটের মধ্যে আমার সিএসএস ফাইল লাগবে, তো সিএসএস ফাইল সাধারণত নাম হয় স্টাইল ডট সিএসএস। যে কোনো নামেই হতে পারে, অনেকে মেইন ডট সিএসএস দেয়, মানে মানে স্টাইল ডট সিএসএস দিলাম। মানে এটা লিংক করা লাগবে, লিংক href assets css style dot css। তারপরে আমার লাগবে একটা ফন্ট, মানে যে ফন্ট এই ওয়েবসাইটে ব্যবহার করা হয়েছে। আমার ফুল পিএইচডিটা ভালো করে রিভিউ করতে হবে, যে কি কি ফন্ট আছে, আমরা একবারে সব গুগল থেকে নিয়ে নেব।
কারণ এখানে সার্কুলার এসটিডি, প্লে ফেয়ার ডিসপ্লে, ইয়ান্ট্রামান্থ, কি ব্যাপার কি হলো? যে দুইটা ফন্টই আছে, এই দুইটা ফন্টই আমরা নিব। মানে ফন্ট নেওয়ার জন্য আমার যাওয়া লাগবে গুগল। গুগল ফন্টস। বলে ফন্টে এসে এখানে সার্চ করে আমার নিয়ে নিতে হবে। এই যে আমার ফন্ট পাওয়া গেছে। সিলেক্ট, এখানে ক্লিক করলে, ফন্টে ক্লিক করলে আমার বিভিন্ন স্টাইল, রেগুলার থিম, আমার থিমে যা যা আছে মোটামুটি এখানে ফন্ট ওয়েট রেগুলার, ফন্ট ওয়েট রেগুলার, সবকিছুতেই রেগুলারই আছে। আমরা যেহেতু গত সপ্তাহে দেখছি, তো আমরা ফন্ট ওয়েট রেগুলার আর একটা ফন্ট ওয়েট বোল্ড, এই দুইটা মানে যেটা দরকার ঠিক সেইটাই, মানে অতিরিক্ত কিছু এখানে লোড করাবো না। এখানে ক্লিক করলেই লোড হয়ে যাবে। যে বোল্ডটা নেই, আর নেওয়া লাগবে না। আর একটা আছে হলো প্লে ফেয়ার ডিসপ্লে। প্লে ফেয়ার ডিসপ্লে এটা আছে। এটা এখানে সিলেক্ট করা যায় রেগুলার, মিডিয়াম, বোল্ড। এই তো যত কম লোড মানে পিচ দিতে যা আছে তাই। আমরা চাইলে এটা ডাউনলোড করে লোকালি করতে পারি। তো আজকেও লোকালি দেখাবো না, আমরা সরাসরি লিংক কিভাবে ইউজ করে সেটা দেখাচ্ছি। এটা এখানে দিয়ে দিলাম, সরি এটা এখানে না, এটা হচ্ছে এই লিংকে গুগল থেকে। তাহলে আমাদের ফন্ট লোড হবে আর এখানের ফন্ট ফ্যামিলি গুলাও নিয়ে আসতে হবে। ফন্ট ফ্যামিলি, এটা নিয়ে আমার এই যে ফন্ট ফ্যামিলি, প্লে ফেয়ার ডিসপ্লেটা কিসে আছে? টাইটেলে আর বডিতে হচ্ছে ওইটা। তার মানে আমার এখানে বডিতে যে কন্টেন্ট গুলা থাকবে সেটাই হচ্ছে আমার এইগুলা পাবে। স্টাইল ডট সিএসএস, আমি একবার একটা রিসেটার দিয়ে নেই। সিলেক্ট অল, মার্জিন 0, প্যাডিং 0, তারপর হচ্ছে বডি, বডি ফন্ট ফ্যামিলি, এটা বডিতেই তো। ফন্ট সাইজ কত আছে আমরা দেখে নেব, যে ম্যাক্সিমাম যেখানে ফন্ট সাইজ গুলো আছে সেই ফন্ট সাইজটা নেব, যাতে আমার এই সিএসএস টা বারবার কল করা না লাগে। মানে ফন্ট সাইজ আছে 16 পিক্সেল, তো আমরা এটা 16 পিক্সেল দিয়ে দেই। ফন্ট সাইজ 16 পিক্সেল। তারপরের কাজ হচ্ছে হেডিং। হেডিং হচ্ছে 6টা, H1 থেকে H6 পর্যন্ত। H1, H2, H3, H4, H5, H6 এর ফন্ট ফ্যামিলি প্লে ফেয়ার ডিসপ্লে। আর এক একটার ফন্ট সাইজ তো এক এক রকম, বাট কালার মেবি সেম, তো কালার নেওয়া যায়। এটা
এটার কালার, এটার কালার, এই যে ফিল কালার, এটা 8 GB পাওয়া যাচ্ছে। হেক্স ভ্যালু দেখি 1341D ফিল কালার, মানে টাইটেলের সব কালার এক না, তারপরেও আমরা ডিফল্ট কালার এটা দিয়ে রাখি। কালার এখন যেটার যে কালার ওটা দেখে দেখে দিতে হবে। আচ্ছা যাই হোক, তারপর বডি কালারও দিতে হবে। বডি কালার কি আছে, যে কোনো ফন্ট, যে ফন্টের ফন্ট সাইজ নিছি ওইটা একটা ফন্টের কালার নিব 1030। কালারও দিয়ে দিই যাতে বডি থেকে অটোমেটিক এই কালার গুলো পায়, আমার বারবার একই কাজ করতে না হয়। আচ্ছা এখন আমরা মার্কআপের দিকে আসি। তো আমার মার্কআপ হচ্ছে আমার ভিতর, আমি কেমন করে আমার ওয়েবসাইট করব, মানে ডিজাইন করব, আমার দায়িত্ব যদি ডিজাইন থাকে, মার্কআপের দায়িত্বও আমার। এখানে কোনো ডেভেলপার এসে কনসার্ন করবে না, ভাই আপনি এইভাবে মার্কআপ করেন। আমরা যেভাবে মার্কআপ করে দেব, ডেভেলপার ওইভাবেই কাজ করবে। সো আমার যেভাবে সুবিধা হয় আমি সেইভাবে ডেভেলপ করব, মানে ডিজাইন গুলো করব। আমার প্রথমে কাজগুলা কি, আমার অ্যাসেট গুলা নিয়ে নেওয়া, যেমন এটা লোগো, লোগো আলাদা করে নিয়ে নেওয়া, আর যেগুলা সিএসএস দিয়ে সম্ভব সেগুলা করতে হবে। আমি প্রথমে লোগোটা সেপারেট করে দেই। এটাই করার জন্য ডাবল ক্লিক করলে এটা সিলেক্ট হবে, সিলেক্ট হলে এই যে চারপাশে একটা দাগ আসছে, তো এটা আসার পর ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট সিলেক্টেড, উইন্ডোজে সম্ভবত কন্ট্রোল ই, আর ম্যাকে হচ্ছে কমান্ড ই দিলেই আমার সিলেক্টেড চলে আসবে, মানে ইম্পোর্ট করা যাবে। এখানে আসার পর সেটিংটা আমাদের কি ফরম্যাটে সেভ করব, উইন্ডোজেও দেখাবে ফরম্যাটটা কি, লোগোর ফরম্যাট সবসময় পিএনজি। তো আমরা এক্সপোর্ট ফর ওয়েব, তাহলে এটা কম্প্রেস হয়ে ছোট হবে, আর এইভাবে দিলে বড় সাইজ করবে। যেহেতু আমরা ওয়েবে ইউজ করব তাই আমাদের ছোট সাইজ লাগবে। তো আমার এই ফাইলটা সেভ করব হচ্ছে অ্যাসেটের মধ্যে যে ইমেজ ফোল্ডার নিছি সেই ফোল্ডারে, এক্সপোর্ট। তো আপাতত এখানে আর কিছু লাগবে না, এই এই ব্যক্তির লাগবে। তো এই ব্যক্তির ছবিটাও সেভ করি, কমান্ড ই। আমরা ওয়েবের জন্যই লাগবে, ইমেজ ফোল্ডারেই লাগবে, আর এটা পিএনজি লাগবে। কারণ পিএনজি কখন লাগবে এই বিষয়টাও বলি। যেমন এই লোকটার ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, এই লোকটার যেখানে বসে আছি শুধু এই লোকটার জায়গায় নিচ্ছে, কিন্তু বিষয়টা যদি এমন হইতো যে এই লোকটার পিছনে কালার আছে, অন্য কিছু আছে, তো সেই ক্ষেত্রে জেপিজি নিলেই হতো, মানে তার পিছনে কিছু দেখা যাবে না এরকম। আর যেহেতু পিছনের সবকিছু দেখা যাচ্ছে তাই এটা হচ্ছে পিএনজি নেওয়া হয়েছে। টেক্সট গুলো আমরা দিতে পারবো, এই ডট গুলো আমরা দিতে পারবো, এই ডট গুলাও সব সিএসএস দিয়ে দেওয়া সম্ভব হবে, একটু কষ্ট হবে তাই। আচ্ছা এই যে দাগগুলা কি দেওয়া যাবে, দাগগুলাও দেওয়া যাবে, কিন্তু আমরা এটা ইমেজ আকারে দিলে সহজ হবে। আপাতত ইমেজেই দিই সবকিছু। হচ্ছে যে কোনো একটা নাম দিতে হবে, এগুলা 3 লাইন দিলাম, এক্সপোর্ট, তারপরে এটা ডট, ডট ওয়ান নেই, পরে এটাও নিয়ে নেই, কমেন্ট ই, হলো সার্কেল নাম দিলাম, এটা হলো স্মল সার্কেল, এটা হবে স্মল সার্কেল, তারপরে এটা
ডট আরেকটা আছে এটা রেক্টাঙ্গুলার সবই পিএনজি লাগবে, মানে সবকিছুরই ব্যাকগ্রাউন্ড আছে। আমি এটা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি কন্ট্রোল জেড এর মাধ্যমে। এখন হচ্ছে আমার এই মার্কআপ গুলা করা, আমার সব ইমেজ নেওয়া শেষ। তো আমি এখন এই মার্কআপ গুলা নিব। মার্কআপ করার জন্য আমার এখানে দেখে নিতে হবে যে কি করলে আমার সুবিধা হবে। এখানে আমার একটা মেনু আছে, এই একটা কন্টেন্ট আর এই টেক্সট ইমেজ। ধরি প্রথমে যে আমার এই সব যে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস এইগুলা নাই, আমার এখানে একটা মেনু, তার নিচে হচ্ছে টেক্সট, তার নিচে একটা সার্চ বক্স। এই বিচারা আছে, এর কথাও ভুলে যাই, ভাবি যে এও নাই, এরা কেউই নাই। তারপরে আস্তে আস্তে আমরা অ্যাড করবো। তাহলে এখন আমার সুবিধা হলো বিষয়টা যে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে নীল কালার, তার উপর দিয়ে এইগুলা আছে। তো এখন কিন্তু খুবই সিম্পল। তো আমার হেডারের জন্য মার্কআপ হবে হেডার, এটা একটা স্ট্যান্ডার্ড ওয়ে। হেড না কিন্তু এটা হেডার। আমি এখানে একটা জাস্ট ক্লাস দিতে পারি হেডার বা যা ইচ্ছা, একটা আইডি ডিসপ্লে আসছে না নাকি? হেডার। হ্যাঁ, ডিসপ্লে দেখা যাচ্ছে না? না, ওই যে চার কোনা চার পাশে দেখা যাচ্ছে না কেন? কি দেখা যায় না? সিসিটিভির মতো সাইডে কোনা হচ্ছে। হ্যাঁ, আমি যাতে দেখতে পাচ্ছি না যে চার কোনা সাইড দিয়ে খালি হইছে সিসিটিভির মতন সাইড ডিসপ্লে হয়ে গেছে ভাই। না স্যার, দেখা আমি তো ঠিকই দেখতে পাচ্ছি স্যার। কারণ কি আমার এই জায়গায় এরকম হলো কেন? নেট সমস্যা হইতে পারে স্যার। আইছে 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 আইছে। ইউ আর এ পচা নেট। ইউ আর এ পারসন, এটা আবার কি ইংলিশ? আচ্ছা, দেখা যাচ্ছে এখন? কনফার্ম করলে আমি আবার স্টার্ট করি। জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে স্যার। ওকে ওকে, ঠিক আছে। স্যার ওর খালি ঝামেলা করে, নিজের নেটওয়ার্ক ঠিক রাখতে পারে না। আচ্ছা, তাহলে হেডারের মধ্যে হচ্ছে আমার কি একটা মেনু আছে আর কন্টেন্ট আছে, একটা সার্চ বক্স আছে। সো আমার প্রথমে হচ্ছে ন্যাভ ন্যাভ প্লাস দেই হচ্ছে ন্যাভ মেইন মেনু। যা ইচ্ছা তাই ক্লাসের নেম দেওয়া যাবে না, H1 H2 HV এই ধরনের না, এটার নাম মেইন মেনু। একটা মিনিংফুল নাম দেওয়া লাগবে, যেটা আমি পরে বুঝতে পারি যে এটা এই জিনিস। আমি H1V HS এসব লিখলাম, পরে কিন্তু আমি এগুলো বুঝতে পারবো না, এগুলা প্রফেশনালের মধ্যে পড়ে না, প্রফেশনাল কাজের মধ্যে পড়ে না। মেনুর মধ্যে প্রথমে আমার এক পাশে আছে লোগো আর এক পাশে আছে হচ্ছে একটা বাটন আর একটা মেনু। তো লোগোর জন্য আমি প্রথমে একটা ডিভ নেই, ডিভ না কন্টেইনার, আমার সাইট যাতে একটা কন্টেন্টের মধ্যে নিয়ে আসা যায়। আর একটা ব্যাকগ্রাউন্ড এটা দিলেই হবে। আর এটা হচ্ছে লোগো। লোগো সবসময় ইন্ডেক্সের সাথে লিংক হয়, মানে হোম পেজ। লোগোর মধ্যে যাবে হলো ইমেজ। ইমেজ হচ্ছে কোথায় আছে? অ্যাসেট, ইমেজ, logo.png, এই নামে নাই তো, কোথায় আছে? এই যে এক্সডি টা এক্সপোর্ট করলে ডাবল ডাবল হয়, কিন্তু আমার তো লোগোই আসে না। কই ডট আসছে? আচ্ছা, পিএইচডি নামে আসছে উই লার্নার। এখানে দুইটা করে এক্সপোর্ট হয়, একটা হচ্ছে নরমাল সাইজ আর একটা হলো ডাবল সাইজ, রেটিনা রেডির জন্য।
আমাদের ওইটা নিয়ে এখন দরকার নাই, যেটা 2x লেখা আছে এগুলা ডিলিট করে দিতে হবে। মানে আমি আপাতত ডিলিট না করে রেখে দিচ্ছি। আর অল্টার ট্যাগ লোগো একটা ডিপ দিয়ে আলাদা করে দেই, তাহলে সুবিধা হবে সেপারেট করা। nav র্যাপার নাম দিই এটার, nav main nav left, এটার ভিতর লোগো মানে লেফটে লোগো আছে, মেইন nav রাইট, রাইটে আমার যাবে হচ্ছে কি ul li এই মানে মেনু হোম। ডিজাইনে একটা দেয়া আছে বাট আমরা কিছু খুব বেশি করে দেই হোম। হোম অ্যাবাউট কন্টাক্ট। আর একটা আছে হচ্ছে আমার একটা বাটন আছে, বাটনের জন্য একটা আলাদা করে নেই এলাই আর ক্লাস দেই বিটন বাটন মেনু, মানে দুইটা ক্লাস নিলাম, একটা নাম দিলাম বাটন আর একটা হলো বাটন মেনু। আর নাম দিলাম বাটন, দেখে আসি বাটনে কি নাম দেয়া আছে। গেট স্টার্টেড, এই টেক্সটটা নিয়ে নিই। গেট স্টার্টেড অবশ্যই অ্যাঙ্কর ট্যাগ হবে। এই ছিল আমার হচ্ছে নেভিগেশন মেইন মেনু এর মার্কআপ। হেডার মার্কআপটা করি তাহলে দ্রুত ডিজাইনটা করা যাবে। তারপরে হচ্ছে আমার একটা হেডিং টেক্সট আছে, হেডিং টেক্সট প্রথম যেটা থাকবে সেটা h1 হবে। তারপরে কি হেডার হেডার কন্টেন্ট, হেডার কন্টেন্ট আমার এটাও কন্টেইনারের মধ্যে যাবে, কন্টেইনার নিচে h1। তারপরে হচ্ছে কিছু টেক্সট আছে সেটা পি এর মধ্যে নেই, তারপরে হচ্ছে একটা ফর্ম আছে, ফর্মটা অবশ্যই ফর্ম ট্যাগে যাবে। ফর্ম ইনপুট একটা আছে, টাইপ টেক্সট, প্লেস হোল্ডার আছে, হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন, প্লেস হোল্ডার হোয়াট ইউ ওয়ান্ট টু লার্ন। তাহলে আমার আরেকটা আছে বাটন সার্চ ভ্যালু, এই বাটন সার্চ যেহেতু টাইপ হবে হচ্ছে সাবমিট আর হবে সার্চ। এই তো ছিল আমার হেডারের মার্কআপ। তো এখন স্টাইল শুরু করি। তো স্টাইল শুরু করার আগে আমি আউটপুট দেখে আসি। মানে আমার মার্কআপটা এমন ভাবে করতে হবে যাতে আমি চিন্তা করতে পারি যে এই মার্কআপ এইভাবে করলে আমি ডিজাইন দিয়ে মিলাতে পারবো। আমার ডিজাইনের যে ম্যাপিংটা সেটা মাথার মধ্যে আগেই হবে যে এটা আমি এইভাবে মার্কআপ করলে আমি এটা এইভাবে 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 করে ফেলতে পারি।
তো সেইভাবে আমি চিন্তা করি মার্কআপ করছি, যেভাবে ওকে এটা মিলাই দেওয়া সম্ভব হবে মনে হয়। তো প্রথমে আমার কাজ হচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ড আছে ব্লু কালার, ব্যাকগ্রাউন্ডের কালারটা নিয়ে নেই। ব্যাকগ্রাউন্ড কালার এখানে কমেন্ট করে নিতে পারি পরে, যাতে আমার চিনতে সুবিধা হয়। যেমন এটা হেডার স্টাইল, হেডার স্টাইল আমরা এখানে আর এক কমেন্ট করে নেই। মেনু আর একটা আছে হচ্ছে আমার হেডার কন্টেন্ট। সবকিছুই যাতে শৃঙ্খলাবদ্ধ, পরে এগুলা এডিট করতে কোনো ঝামেলা না হয়। সব সময় সব ক্লাসের নাম মিনিংফুল থাকবে, যেটা থেকে বোঝা যায় বিষয়টা। এখন আমি হেডার 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 ব্যাকগ্রাউন্ড কালার শেষ করে তারপর যাও। তার ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নিলাম। তারপরের কাজ হচ্ছে মেনু। ও, এখানে আর একটা গ্লোবাল ইস্যু আছে, সেটা হচ্ছে আমার কন্টেইনারের কন্টেন্ট উইথ কতটুকু হবে। কন্টেইনারের কন্টেন্ট উইথ কতটুকু হবে সেটা একটু দেখে আসতে হবে। এটা হচ্ছে গ্লোবাল, সবার জন্য আমরা কন্টেইনার একটা উইথ নিব। তো আমরা দেখবো যে এই যে আমার এরিয়া দেয়া আছে, এটা মূলত হচ্ছে কন্টেন্ট এরিয়া। এটা ভ্যারি করবে ডিভাইস টু ডিভাইস। এটা এখন আছে 1360 পিক্সেল। তো এখন যে ডিভাইসের অনুযায়ী সে ডিজাইন করছে, আমরা ধরে নেই 1920 যে ডিসপ্লে সেটা ধরে করছে, তো আমরা ওইটাই চিন্তা করি। আমরা এই 1363 বিভিন্ন উইড হতে পারে, তো আমরা রেসপন্সিভ চিন্তা করলে 1365 উইথ পিক্সেল, আর সেন্টার করার জন্য মার্জিন অটো। আর অটো বলতে টপ বটমে 0 থাকবে, বাট লেফট রাইটে অটো। এখন একটু লাইভ প্রিভিউতে যাই। এই তো আমাদের ওয়েবসাইট চলে আসছে। এই যে সব ঠিকঠাক, উইথ আসছে, উইথ আসছে, কন্টেনের মধ্যে আসছে। ওকে, কন্টেনার উইথ পাইছে 1365। এখন মেনুটার অবস্থান হচ্ছে এই পাশে, আর রাইট পাশে লোগো আছে, লেফট পাশে হচ্ছে রাইট পাশে। সো যেহেতু আমরা ফ্লট লেফট রাইট করে নিব, তো এর আমাদের ক্লিয়ার ফিক্স লাগবে। ক্লিয়ার ফিক্সটা নিয়ে আসি কোথাও থেকে। ফিক্স, ক্লিয়ার ফিক্স নেওয়ার জন্য সিএসএস ট্রিক এইখান থেকে এই যে এটা কপি নিলেই হবে। যে আমরা ক্লিয়ার ফিক্স নিয়ে নিলাম, এখানে রাখি। ক্লিয়ার ফিক্সটা হচ্ছে এগুলার নিচে রাখি। যে আমার ক্লিয়ার ফিক্স লাগবে ন্যাপ র্যাপারের। ক্লিয়ার ফিক্স যে আমার এইটা থাকবে লেফটে আর এইটা থাকবে রাইটে। সো ন্যাপ র্যাপার
অথবা মেইন ন্যাভ লেফট, এইটা হবে ফ্লোট লেফট। ফ্লোট লেফট কাম করে কিরা মেইন ন্যাভ রাইট ফ্লোট রাইট। মেইন ন্যাভ রাইট, তাহলে দুগ্গা দুই পাশে চলে গেল। এটা কাট ছিল। আমার মেনু পাশে চলে আসছে আর লোগো এই পাশে। আমরা এখন মেনুর ডিজাইনটা সেরে ফেলি। মেনুর ডিজাইন সারতে আমার মেইন মেনুতে ক্লাস করে দেই, ক্লাস দিয়ে দিই ক্লাস নেম মেইন মেনু মেনু আইটেম, না আইটেম হয় না, এটা র্যাপার। আচ্ছা র্যাপার না দিয়ে এটা কন্টেন্ট, মেইন মেনু কন্টেন্ট। মেইন মেনুর ডিজাইনটা করি। মেইন মেনু হচ্ছে প্রথমে লিস্ট স্টাইল নান, তারপরে এখানে মার্জিন 0 আসবে, প্যাডিং 0 আসবে, তারপর হচ্ছে এলআই মেইন মেনু কন্টেন্ট এলআই প্লট লেফট মেইন মেনু কন্টেন্ট এলআই এ কালার সাদা, ফন্ট সাইজটা দেখে আসতে হবে। ফন্ট সাইজ কত আছে? ফন্ট সাইজ হবে এইটার, ফন্ট সাইজ 14, ফন্ট ওয়েট বোল্ড হচ্ছে ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট বোল্ড। বোল্ড অথবা এটা 900 লিখলেও চলে, একই কথা। ফন্ট ওয়েট বোল্ড মানেই, সরি, বোল্ড হচ্ছে 700, 900 হচ্ছে বোল্ডার, মানে ওর থেকে আর বেশি বোল্ড ফন্ট হয় না। 14 পিক্সেল, ফন্ট ওয়েট 700। দেখি কি অবস্থা আউটপুটের। আমাদের হয়ে গেছে মেনু। আচ্ছা আন্ডারলাইন আসছে, টেক্সট ডেকোরেশন নাম দিলে আন্ডারলাইন চলে যাবে। টেক্সট ডেকোরেশন নাম, আন্ডারলাইন চলে গেছে। এখন আমার অসঙ্গতি আছে হলো লেফট এবং রাইটের যে গ্যাপটা, তো সেই গ্যাপটা কতটুকু নেওয়া যায়। এখানে যেহেতু আর অন্য মেনু আইটেম নাই, তো আমরা আমাদের ইচ্ছা মতো এটা নিতে পারি। আর এটা যেটা আছে এটা একটা বাটন, অ্যাকচুয়ালি মেনুতে এই ধরনের একটা করে বাটন থাকে, অনেক ওয়েবসাইটে দেখা যায়। সো এটা আমার আলাদাভাবে ডিজাইন করতে হবে। তো আমি এখানে একটা ইচ্ছা মতো গ্যাপ দিই, যেহেতু ডিজাইনার কোনো কিছু দেয় নাই। সে প্যাডিং
প্যাডিং, আমার সবটাই প্যাডিং লাগবে না, আমি রাইটে প্যাডিং দিয়ে দেই, একটু আলাদা করে দেই, আমার একটু কথাই হবে। তারপরেও আমার রাইটে যদি প্যাডিং দেই, প্যাডিং রাইট সে 20 পিক্সেল, তো আমার এখানে হিউজ পরিমাণ জায়গা আছে, আমি একটু বেশি দিতেই পারি, রাইটে 20 পিক্সেল। বাট আমার লাস্টের যে চাইল্ডটা আছে তার রাইটে কিন্তু এই 20 পিক্সেল গ্যাপ থাকা দরকার নাই, সেই জন্য আমি এখানে লিখে দিলাম li not last child, যে আমার লাস্ট চাইল্ড যে তার রাইটে 20 পিক্সেল দরকার নাই, না হয়তো এখানে 20 পিক্সেল একটা গ্যাপ থাকবে, সেটা ওয়েবসাইটে অন্য সমস্যা হবে অন্য কোনো সময়। দেখা যাক যে আসলে এই লাস্ট চাইল্ড 20 পিক্সেল পাচ্ছে কিনা। এই দেখেন লাস্ট চাইল্ড 20 পিক্সেল পাচ্ছে না, এতে প্যাডিং দেওয়া হয়েছে রাইট 20 পিক্সেল, অ্যাকচুয়ালি এটা প্যাডিং হবে না, এটা হবে মার্জিন। প্যাডিং দিলে এর হোভারের ইফেক্ট দিতে গেলে তখন প্রবলেম হবে, সেই জন্য এটা মার্জিন হবে। একই কাজ একই ভাবে আমরা হোভারে কিছু একটা করি, হোভারে এখানে আসলে নিচে ব্যাকগ্রাউন্ড আছে, তো আপাতত এইভাবেই রাখি, হোভার আন্ডারলাইন দিয়ে দিই, হোভারে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, একটা ট্রানজিশন দিয়ে রাখি, তাহলে এটা সুন্দরভাবে দেখা যাবে। ট্রানজিশন অল 0.4s, মানে তাহলে এখন এই নিচে নিচে হোভার করলে একটা করে আন্ডারলাইন আসতেছে। ঠিক আছে, এখন আমার উপর থেকে কিছু গ্যাপ লাগবে যেটা আমাদের ফাইলে আছে, গ্যাপটা কতটুকু এখান থেকে এটা মেপে নিতে হবে। এই ঠিক এই পর্যন্ত দেখলাম যে এটার হাইট আছে 38 পিক্সেল, সো আমার হেডারের থেকে আমি প্যাডিং দিতে পারি, প্যাডিং টপ 40 পিক্সেল, অথবা মেনু র্যাপার নামে আমরা একটা ক্লাস নিছি, এইটার টপে প্যাডিং নেওয়া যাইতে পারে, যে এইটা আমার দরকার নাই, আমি মেনু হেডারের 20 পিক্সেল যে কোনো একটা করাই যায়, তো আমার ইচ্ছা মনে হচ্ছে যে হেডারের নিচে হেডার সরি প্যাডিং বটম 38, তো 38 পিক্সেল মাপে যা আসবে আমার তাই হবে, কিন্তু সরি প্যাডিং টপ থেকে সে 38 পিক্সেল সরে আসবে, প্যাডিং টপ থেকে সে 38 পিক্সেল সরে আসছে। আর এইটা আছে হলো আমাদের বাটনটা কি হবে, আচ্ছা আমরা বাটনটা ডিজাইন করি এখন, হেডার বাটন মানে একটা ক্লাস আছে বিটিএন ক্লাস আছে বিটিএন, আমি বিটিএনটা রাখছি হচ্ছে বাটন। তো এমন একটা ডিজাইন করব আমার ওয়েবসাইটের একটা বাটনের মিনিমাম যে ডিজাইনটুকু থাকে সেই ডিজাইনটা এই ক্লাসের মধ্যে রাখবো, যাতে অন্য বাটনে এটা দিলে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করলেই যেন এটা হয়। তো সেদিন আমি বাটনটা অ্যাকুরেট ভাবে ডিজাইন করে দিছিলাম, আজকে আমি অত অ্যাকুরেট ভাবে দেব না, নরমালি যা আসে আমি তাই করব। এর একটা মিনিমাম প্যাডিং পাবে হয়তো এটা 20 পিক্সেল, এটা মেপে দেখতে হবে কতটুকু হয়।
আমি আন্দাজে 20-15 পিক্সেল দেখবো, কারণ এটা গতদিন আমি ঠিক অ্যাকুরেট ভাবে কিভাবে ডিজাইন করা যায় সেটা করছি। কিন্তু যেমন এটা উইড আছে 120, হাইট আছে 48, এর বাটন সাইজটাও ঠিক 120 আর 48ই করে দিছি গতদিন। আজকে আর অত অ্যাকুরেট করতেছি না। সবার কিন্তু আমার বাটনের সাইজ 120, 148, মানে সরি শুধু 48 এটাই হতে হবে, অন্যথায় হোমওয়ার্ক বাতিল। কিন্তু আমি আপাতত সুবিধা দ্রুত করার জন্য এটা এইভাবেই করে যাচ্ছি। এর ব্যাকগ্রাউন্ড হবে হচ্ছে সাদা, আর কালারটা হবে হচ্ছে কালার, এই যে এই কালারটা হবে। আচ্ছা, ক্লাসের ডিউরেশন অলরেডি অলমোস্ট 1 ঘন্টা হয়ে গেছে, সো আমি আপাতত আজকের জন্য স্কিপ করতেছি। বিটিএন কালার, ব্যাকগ্রাউন্ড কালার এল আই, আচ্ছা বিটিএন এ হবে। ক্লাস কোথায় নিছি সেটা দেখে আসি। বিটিএন এ কালার পাচ্ছে না, যদি কালার না পায় এইটাই আমার একটু বুদ্ধি করে দিতে হবে আর কি, তখন পাবে। যেহেতু এর উপর থেকে পাচ্ছে, ক্লাস ধরায় এইটাই এলআই, এলআই যেটার ক্লাস আছে বিটিএন, শুধু সেইটার ক্ষেত্রেই এইটা কাজ করবে, অন্যথায় কাজ করবে না। এবার দেখেন এই যে কালারটা পাইছে, যে এখানে নট লাস্ট চাইল্ডে হভার, এলআই হভার, এখানে আমরা আন্ডারলাইন দিছি, তো আমার বাটনের ক্ষেত্রে আবার আন্ডারলাইন দরকার নাই, তো আমি এখানে লিখে দিই নট এলআই ডট বিটিএন। এটা আমার এলআই এর বিটিএন এর জন্য দরকার নাই। এটা এখন আন্ডারলাইন আসতেছে না, বাট এগুলার ভুল হয়েছে কোথাও। আচ্ছা, আচ্ছা এইভাবে না দিয়ে আমি সরাসরি এখানে দেই, এখানে কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। যখন এটার হবার হবে তার টেক্সট ডেকোরেশন থাকবে না। পিটিএন হবার এ টেক্সট ডেকোরেশন নান। এখন এটা টেক্সট ডেকোরেশন আসছে, এটা টেক্সট ডেকোরেশন আসতেছে। মেইন মেনু কন্টেইনার। আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে হোমওয়ার্ক থাকলো, প্লাস যদি কেউ না পারে ফিক্স করতে নেক্সট ক্লাসে করে দেওয়া যাবে। আমরা এখন একটু আগাই। এখন হচ্ছে আমার টাইটেল আছে, প্লাস এই হেডার টাইটেল। হেডার কন্টেন্টের মধ্যে হেডার টাইটেল, এখানে আমার ফন্ট সাইজ আছে কত, 65 পিক্সেল, কালার আছে সাদা, উইথ আছে 591। এখানে উইথ অবশ্যই দিতে হবে, কারণ আমার এই ফন্টটা ভাঙবে, ফন্টটা এই 591 এর বেশি হবে না, সেই কারণে আমার এটার উইথ ব্যবহার করতে হবে, না হলে এটা আমরা ডিজাইনে মিলাইতে পারবো না। ফন্ট
সাইজ 65 পিক্সেল, উইথ 590 পিক্সেল, কালার হচ্ছে সাদা। এই যে ওর মতো ভাঙছে। আবার এখানে লাইন হাইটটা দিতে হবে ঠিকঠাক। এর লাইন হাইট কত আছে? 72 পিক্সেল। লাইন হাইট 72 পিক্সেল। তাহলে এখন আমার হচ্ছে এইটা থেকে এইটার যে গ্যাপ, এই গ্যাপটা মিলাতে হবে। এইটা থেকে এটার গ্যাপ কতটুকু আছে সেটা আমরা একটু দেখি। এটার হাইট আছে হচ্ছে 210। তার হচ্ছে আমি এটা যদি মার্জিন টপ দেই 210 পিক্সেল, তাহলেই ঝামেলা মিটে যায়। এই তো মার্জিন টপ 210। তারপরে আমার যে প্যারাগ্রাফ আছে, আমার ফন্ট সাইজ অলরেডি দেয়া, জাস্ট আমার এই যে কালার আছে না, কালারটা দিতে হবে সাদা। ও আচ্ছা, এটা ফন্ট সাইজ একটু বেশি 20, আমার বডিতে আছে 16। তাহলে এটার কি হবে? কি পি, হেডার কন্টেনার পি, পি ফন্ট সাইজ 20 পিক্সেল, কালার সাদা। তারপরে হচ্ছে আমার এখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা দিয়ে দেই হাইট 55। আমার এই টাইটেলেরই নিচে দিয়ে দেই মার্জিন টপ, মার্জিন বটম কত দিকে আসলাম? 55 পিক্সেল। কালার এই 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 আর পি এর নিচে কতটুকু গ্যাপ আছে? 50 পিক্সেল। এটার মার্জিন বটম দিয়ে দেই 50 পিক্সেল। তাহলেই হওয়ার কথা। এই তো এখন এইটা তো এত বড় নাই, এটা একটু ছোট আছে মনে হয়, ভাঙছে। তো এটার উইথ কতটুকু, উইথটা দিয়ে দিলে তখন আমাদের এটা সেম টু সেম হবে। উইথ 670 পিক্সেল। উইথ, আচ্ছা ফিক্স উইথ না দিলে ম্যাক্স উইথ, মানে আমার তো কমও থাকতে পারে, সেক্ষেত্রে এখানে স্পেস পড়ে থাকবে। সেই জন্য আমরা এটা ইউজ করি ম্যাক্স উইথ, মানে সর্বোচ্চ 670, এর বেশি এর উইথ হতে পারবে না। ভাঙছে। আর এই নিচে যে গ্যাপটা আছে, এই গ্যাপটা মাপি। এই গ্যাপটা কোত্থেকে আসবে? হাইট 215, মানে হেডারের যে প্রথমে রাখছি প্যাডিং টপ, প্যাডিং বটম হচ্ছে 215 পিক্সেল, পিবি 215 পিক্সেল। এই তো মোটামুটি হয়ে গেছে বেসিক মার্কআপ। তাহলে আজকে এই পর্যন্তই, নেক্সট ডেতেই ফর্ম ডিজাইন করব। এই পর্যন্ত সবার জন্য হোমওয়ার্ক থাকবে। আর নেক্সট ডেতে আমার যা যা কাজ থাকলো সেইটুকু হেডার সেকশনে করব। যেখানে এত কিছু আছে সবগুলো বসাবো। সবকিছু বসানোর পর হেডার, মানে নেক্সট ক্লাসে এই হোম সেকশন ফুল শেষ করে দেব। আজকে এই পর্যন্তই। আর হোমওয়ার্ক যা করছেন কারোরই হয় নাই। হোমওয়ার্ক আমার ফোল্ডার স্ট্রাকচার ফলো করে অবশ্যই করতে হবে। যার যা ইচ্ছা তাই করলে চলবে না। ফোল্ডার আবার দেখাই দিচ্ছি, ফোল্ডার পিএইচডি নাম অনুযায়ী ফোল্ডার করতে হবে।
তারপর একটা আমার ফাইলগুলো এখানে আসবে, যেমন HTML আরো যদি থাকতো, কন্টাক্ট আস, অ্যাবাউট আস, যা যা আছে সেই যদি থাকতো সেগুলো এখানে একটা একটা করে হতো। আর একটা ফোল্ডার নাম হবে অ্যাসেট। অ্যাসেটের মধ্যে CSS এর জন্য একটা ফোল্ডার, ইমেজের জন্য আর একটা ফোল্ডার। এইভাবে করে অবশ্যই ডিরেক্টরি স্ট্রাকচার করতে হবে। আর ক্লাসগুলোর নাম অবশ্যই মিনিংফুল দিতে হবে। অ্যাটলিস্ট আন্দাজ করা যায় এই ক্লাসগুলো কাজ কোথায় করতেছে, বিষয়টা এমন। আশা করি সবাই বুঝতে পারতেছাও। ভিডিও আপলোড হলে সবার সাথে লিংক শেয়ার করে দিচ্ছি। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। ভিডিওটা শেয়ার দিয়ে দেন, ভিডিওটা শেয়ার দিয়ে দেন।